ঠাই রহিলে প্রাণে কাজল কাজল দেখা দেওয়া শিয়া ও কাজল দেখা দেওয়া শিয়া কাজল কাজল আমি ডাকি তোমায় কাজল ও কাজল বাগানে বসিয়া ও কাজল বাগানে বসিয়া কাজল কাজল কেন তুমি ডাকো একা রেখা বাগানে বসিয়া ও রেখা কেন ডাকো তুমি আমার ডাক শুনে রেখা রেখা পহরান যায়ু রিয়া ও রেখা পহরান যায়ু রিয়া ও বন্ধু তুমি আমার মাঝি ও বন্ধু তুমি আমার মাঝি বন্ধু তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না বন্ধু, তুমি কোথাও যেও না। আমি কোথাও যাব না। সত্যি সাবধান চাষার বাচ্চা, সেনাপতি কাকা, সামান্য একটা চাষার ছেলে হয়ে তুই এসেছিস ওই রাজকন্যার সাথে প্রেম করতে? কাকা তোর প্রেমের মজাটাই আমি দেখাই দিব। কাকা কাকা ওর কোনো দোষ নেই কাকা, সব দোষ আমি করেছি। শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে শাস্তি দিন। দোষ নাই, সরে যাও রেখা, চাষার বাচ্চাটাকে আমি স্বাস্থ্য করে নেই। কাকা বল শোনেন শোনেন সেনাপতি কাকা, ও কাকা বলি যে আপনারে, ও কাকা বলি যে আপনারে। সরে যাও রেখা, না হাতে ধরি পায়ে পড়ি, ও কাকা মারবে না কা জলে রে, ও কাকা মারবে না কা জল রে। কাকা তাহারে মারিলে কাকা, ও কাকা প্রাণে যাব মোরে, ও কাকা প্রাণে যাব মোরে।
ও কাকা গলাই দেব ছুরি, ও কাকা গলাই দেব ছুরি। বেশ, তোমার অনুরোধে আজ ওকে আমি ক্ষমা করে দিলাম। আর যদি কোনো দিন ওকে তোমার সাথে আমি দেখতে পাই, তাহলে এই চাবুকে মেরে ওর পিঠের চামড়া আমি একেবারে তুলে নেব। কাকা কথাটা যেন মনে থাকে, মনে থাকে জানো। কাজল, রেখা, কাজল, তুমি তুমি দুঃখ পেও না কাজল। তুমি তুমি আমার প্রতি কোনো অভিমান করো না। অভিমান নয় রেখা, তুমি হলো রাজকন্যা আর আমি হলাম সামান্য একটা চাষের ছেলে। কাজল, আমার সাথে তোমার ভালোবাসা হতে পারে না। না কাজল না, তুমি এমন কথা বলো না কাজল। তুমি তুমি একটা কথা জেনে রেখো বন্ধু, এই রেখা মৃত্যুকে বরণ করে নেবে, তবু তোমার ভালোবাসাকে কোনো দিন বলতে পারবে না বন্ধু। তুমি কি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি বন্ধু, আমি ঠিকই বলছি। তুমি একটা কথা জেনে রেখো বন্ধু, আমাদের দুজনের মাঝখানে যতই ঝড় নেমে আসুক না কেন, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না বন্ধু। প্রয়োজন হলে এই রাজপ্রাসাদ ত্যাগ করে আমি পথে নেমে যাব, তবু তোমাকে কোনোদিন ত্যাগ করতে পারবো না বন্ধু। তুমি কথাটা মনে রেখো বন্ধু, মনে রেখো। আমি না পাই ভাবিয়া কি করবো খোদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আমার বন্ধুকে আমি কেমন করে রক্ষা করব। আমার পিতা বন্ধু রে, ও আজি বন্ধি নাই করে, ও আজি বন্ধি নাই করে। আমার কাজলকে আমার বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। কেমন করে আমি এখন ও হাইরে বন্ধু রে বাঁচাবো, ও হাইরে বন্ধু রে বাঁচাবো। কাজলের কষ্ট আমি যা আর সইতে পারছি না। কি করব খোদা, আমি যেমন করি হোক আমার বন্ধুকে বাঁচাবো। আমি যাব, আমার বন্ধুর কাছে আমি যাব। আমি তাকে বুঝিয়ে বলবো আমি তার চিরদিন, তার জন্যই আমার জন্ম হয়েছে। আমি তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে আনতে চাই না। আমি যাব, আমার বন্ধুকে আমি বুঝিয়ে বলবো আমি যাব। কাজল, কি স্বপ্ন দেখেছি, কে যেন আকাশের দ্বার খুঁড়ে বলছে, ওরে ওরে তুই শীঘ্র এই স্বর্গধামে চলে আয়। আমার মনে হচ্ছে মৃত্যু যে আমার অতি নিকটবর্তী। করব আমি এখন কি করব? আমার শিশু পুত্র সে এখন অবুঝ, এই রূপনগরের সিংহাসন এবং আমার পুত্রকে আমি কার কাছে রেখে যাব?
প্রহরী, এই বান্দা আপনার জন্য হাজির। যাও উজির ওমর খা, বেগম হস্তাবানো এবং আমার শিশুপুত্র কামালকে দরবারে হাজির করো। তাই করছি। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। বলুন জাহাপনা আমাকে কি জন্য স্মরণ করেছেন? উজির সাহেব, বলুন জাহাপনা। আজ নিশিতে আমি একই স্বপ্ন দেখলাম। কে যেন আমায় ডেকে বলছে, ওরে তোরে তুই শীঘ্রই এই স্বর্গে দামে চলে আয়। আমি এখন কি করব উজির সাহেব? এই রূপনগরের সিংহাসন, শিশুপুত্র কামাল আমি কার কাছে রেখে যাব? আপনি কি বলছেন জাহাপনা? আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না উজির সাহেব। কি বলছেন জাহাপনা? উজির সাহেব, বলুন জাহাপনা। আপনি আমার একটু অনুরোধ রাখুন। বলুন জাহাপনা, আপনি যা আদেশ করবেন আমি আমার জীবন দেব পালন করার জন্য চেষ্টা করবো জাহাপনা। আপনার কাছে আমার শেষ অনুরোধ, আমার একমাত্র কলিজার টুকরা অবশ শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন রেখে যাচ্ছি আপনার কাছে। আমার এই রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনার পুত্র সমতুল্য দেখবেন। তাদের সুখে হবেন আপনি সুখী, আর তাদের দুঃখী হবেন আপনি দুঃখী। জাহাপনা, আপনি আপনি কি বলছেন জাহাপনা? আমি আমি যে আর ধৈর্য রাখতে পারছি না জাহাপনা। এই অল্প বয়সে আপনি আপনি আমাকে একা ফেলে পরপারে চলে যাবেন। আমি আমি কেমন করে থাকবো জাহাপনা? আমি কেমন করে থাকবো? কেঁদো না, কেঁদো না, জাহাপনা, তুমি কেঁদো না। এই দুনিয়া থেকে একদিন সবাইকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। জাহাপনা, কিন্তু বেগম, আমি যে ভাবতে পারিনি এই অল্প বয়সে অকাল মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকবে। জাহাপনা, বাবা কামাল, তুমি আমার মুখে এসো। আপনি একা ফেলে আমাকে চলে যাবেন পিতা? কাঁদিস না, কাঁদিস না বাবা কামাল। আমার মনে শুধু এই দুঃখ রইল, আমি তোকে মানুষের মতো মানুষ করে নিজ হাতে এই সিংহাসন তোকে পরিয়ে যেতে পারলাম না। বসো বাবা কামাল, বসো এই সিংহাসনে। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার পুত্র সিংহাসনে বসেছে। জাহাপনা, জাহাপনা, বেগম, বেগম, জাহাপনা, আমার যে অসহ্য লাগছে বেগম। জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? আপনি কি বলছেন? আপনি কি বলছেন, আমি যে জাহাপনা? কিছুই বুঝতে পারছি না জাহাপনা, বেগম, জাহাপনা। আজ থেকে এই রূপনগরের সিংহাসন সবে দিয়ে যাচ্ছি তোমার হাতে। জাহাপনা, জাহাপনা, বেগম, কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি যে এই রাজ্য পরিচালনা করবে। জাহাপনা, জাহাপনা, বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা?
সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, আপনি সব সময় এদের পাশে থেকে এই রাজ্য পরিচালনা করবেন। আর যদি আমি আপনাদেরকে কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে নিজ করে আমাকে ক্ষমা করে দিবেন। বেগম, যাবো না বাবা কামাল, পিতা বাবাকে সত্য করে বলো বাবা। পিতা ওই মৃত্যু দুর্যে আমাকে ডাকছে বেগম। পিতা যাবো না পিতা, বাবা কামাল। যাবো না পিতা যাবো না পিতা যাবো পিতা পিতা কথা বলুন যাবো না কথা বলুন এখন আমাদের কি হবে একটিবার শুধু শুধু একটিবার সারাদিন যাবো না শুধু একটিবার সারাদিন শান্ত হন বেগম সাহেবা, পিতা শান্ত হও বাবা কামাল। এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না, একদিন না একদিন এই পৃথিবী থেকে সবাইকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। এবার চলুন বেগম সাহেবা, যা বলার সৎকারের ব্যবস্থা করতে হবে। যাবো না মা গো মা, আমি আর কার কোলে যাব? আমি আর কাকে